শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো আছো। আজকের দিনটা হচ্ছে শনিবার, আর এখন ঘড়ি কাঁটায় বাজে হচ্ছে 7:30 মতো। আজকে সকালটা শুরু হয়েছে ভোর 5টা থেকে, মানে ওর বাবার ছিল ডিউটি মর্নিং শিফট, তো সেই জন্য 4:30টার সময় উঠেছিলাম। ওঠার পর ওকে ডিউটি পাঠিয়ে আবার শুয়ে পড়েছিলাম। কারণ হচ্ছে এখন যেহেতু এতটাও শীতটা তো যায়নি, তো এখন অন্ধকার রয়েছে। যদি হতো গরমের দিন তাহলে আর হয়তো শুতাম না, কিন্তু যেহেতু শীতকাল রয়েছে এখনও অন্ধকার থাকে 5টার সময়, তাই আর কি। তারপর বেশ কিছুক্ষণ পর হচ্ছে 1-1.5 ঘন্টা পর আবার ছেলের ছিল টিউশন যাওয়ার জন্য ওকে উঠালাম, উঠিয়ে হচ্ছে তারপর আবার নিজের কাজবাজ শুরু করলাম। তো এই যে সকালে সবার প্রথমে হচ্ছে যেসব টুকটাক কাজগুলো সেরে নিয়ে আগে ব্রাশ ট্রাশ করে মুখ ধুয়ে চাটা আগে খেয়ে নিলাম। আর সকালবেলাতে না এই দুধ চা খাওয়ার অভ্যাস বরাবরের। সকালবেলা ওই লাল চা খেতে একদমই ভালো লাগে না। আর সকালে উঠে হচ্ছে প্রথমে একটুখানি জল খেয়ে নিই, কারণ খালি পেটে চাটা খাওয়াটা ঠিক না। সেই জন্য একটু জল খাওয়ার পর হচ্ছে 2টো চা বিস্কুট খেয়ে নিই। আর ওই যে ম্যারি বিস্কুটটা দিয়ে বেশিরভাগ আমাদের ম্যারি বিস্কুট দিয়ে চাটা খায়। 1000 রকম বিস্কুট তো আর আনা হয় না, আর এটা দিয়ে বরাবর এটাই আর কি অভ্যাস। কি বলো তো, ওই ম্যারিটা নিয়ে এসেছে এবারে, তবে ম্যারিটা খেতে একদম ভালো লাগছে না। ওই ব্রিটানিয়ার যে ম্যারিটা থাকে সেটা খেতেই বেশি ভালো লাগে, তবে কেন জানি না এবার ওর বাবা এটা নিয়ে চলে এসেছে। খেতে একদম ভালো লাগছে না, কিন্তু এখন যেহেতু নিয়ে এসেছে তো শেষ তো করতেই হবে। আর মাঝে বেশ অনেকটা টাইম পেরিয়ে গেছে, এরই মধ্যে হচ্ছে শুভ চলে এসেছে টিউশন থেকে। আর এই যে এসে ব্যাগপত্র এখানে ফেলে রেখে দিয়েছে। আসলে আজকে তো শনিবার, মেয়ের স্কুল তো ছুটি রয়েছে। ঘুম থেকে যতক্ষণে না উঠে ততক্ষণ তো আর বিছানাপত্র এগুলো ঠিকঠাক করতে পারি না। আর বিছানাগুলো না ঠিক করে না ঘর দর ঝাঁট দেওয়া বলো কোনো কাজেই মানে ঠিক হয় না। মানে যেরকম একটা রুটিন কাজটা করে থাকি সেটা করতে বেশ ভালো লাগে। তো সেই জন্য বেশ কিছুক্ষণ টাইম হচ্ছে পেরিয়ে গেছে, তারপর এখন এই যে কাজ শুরু করলাম। ওইদিকে শুভ আসলো, ও তো সকালে চা খেয়ে যায় না, ও চাটা খেলো। মেয়েকেও হচ্ছে চাটা দিলাম, তো খাওয়া হলো। তারপরে তো মনে করো সসপ্যান যে কিছু থাকবে সেগুলো সবটাই হচ্ছে ধোয়া মাজা করব। তো এই যে কাজে হাত দিলাম, ওইদিকে বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর এখন এটা চাদরটা এদিক ওদিক গুড়িয়ে রেখে দিয়েছিল। ব্যাগট্যাগগুলো এখন সকালের মতো একবার ঠিকঠাক করে দিলাম, তারপর তো আবার এক্ষুনি হচ্ছে এদিক ওদিক হবে। আর এই তো বিছানাটা ঝাড়লাম, ঝাড়ার সাথে সাথে হচ্ছে আমার ছেলে এসে আবার শুয়ে পড়েছে। আর এখন শুয়ে ফোন দেখবে, কারণ এখন তো টিউশন থেকে আসলো, এখন তো আর পড়তে বসবে না, এখন চুপ করে এই যে শুয়ে পড়লো আবার। যেহেতু আজকে সকাল একটু উঠতে হয়েছে, সকালে যেহেতু টিউশনটা থাকে। এদিকে জানালাটা খুলে দিলাম, তারপর হচ্ছে এই যে এই চাদরটা সকালবেলা গায়ে দিয়ে বেরিয়েছিলাম যখন ওর বাবা ডিউটি গেল তখন। কারণ সকাল সন্ধ্যে একটু হালকা হালকা ঠান্ডাটা এখনও লাগছে, পুরোপুরি তো এখন গরম পড়েনি। তবে ফাল্গুন মাস পড়ে গেছে, এই যে হোলি দোল শিবরাত্রি এসবগুলো পেরোলে আর কি গরমটা পড়ে যাবে। আর সেই তীব্র গরম, এই গরমের দিনটা আমার একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, না ভালো লাগলেও তো কিছু করার নেই। তো যাই হোক, ওইদিকে সমস্তটা গুটিয়ে হচ্ছে এখন একটু ভাবলাম ধুলো ময়লাগুলো পরিষ্কার করে নিই। তো এই যে কাপড়টা নিয়ে আসলাম, একটা পাতলা মতন কাপড়টা, তো বললাম একটু মোছামুছি করে নিই। আর এই যে ছোটো ছোটো ভ্যাসলিনের এগুলো কিনেছিলাম, তো ওগুলো হচ্ছে একটা শেষ হয়ে গেছে, তো ফেলেও দেয়নি, এখানে রয়েছে, তাই আর কি রিবাটা বললাম ফেলে দিই। আর কি জানো তো, এই ঘর বাড়ি নিয়ে আমার প্রচুর স্বপ্ন। সবাই বলে যে অনেক বড় বড় দেখাই দরকার, আবার অনেকে বলে বেশি অতিরিক্ত বড় স্বপ্ন দেখলে সেটা নাকি খুব মানে কষ্ট হয় আর কি, যদি পূরণ না হয়। কিন্তু অনেকে আবার বলে স্বপ্ন সবসময় বড় দেখাই দরকার, তাহলে সেটা হচ্ছে পূরণ করার ইচ্ছাটাও ততটাই থাকবে। কেন জানি না আমি সবসময় স্বপ্নগুলো বড় বড়ই দেখে থাকি, মানে কেন জানি না, সেটা আমি আমার মানে মন থেকে এটা আসে যে বড় বড়। দেখো প্রত্যেকের মানুষের হচ্ছে যে হয়তো মাটির বাড়িতে থাকবে তার ইচ্ছা থাকবে যে একটা হয়তো দালান বাড়ি করব, বা অ্যাডভাস্টারে হোক বা কিছু হোক। তারপর হচ্ছে যাদের দালান বাড়ি থাকবে তাদেরও ইচ্ছা থাকবে যে টাইলসের বাড়ি করব বা মার্বেলের বাড়ি করব, দোতলা করব, এইসবগুলো তো থাকেই সবারই। এটা কোনো বড় কথা নয়, মানে সবারই মোটামুটি এই চিন্তাগুলো থাকবে। কারো তো এই চিন্তা থাকবে না যে আমি এই বাড়িতে আছি, এটা থেকে আরও নিচে যাব। সবারই ইচ্ছা হয় যে উপর দিকে সবসময় ওঠারই, যাতে বড় স্বপ্নই সবাই দেখে।
কিন্তু কি বলবো মানে হ্যাঁ সব সেটা পূরণ করতে তো বেশ অনেকটা সময় লেগে যায় আর্থিক দিক থেকে যদি সেভাবে না সচ্ছলতা থাকে তাহলে। আর দেখো ওইদিকে হচ্ছে সমস্ত ওইদিকে আলমারি টালমারি সবটাই মুছে আসলাম। আর এদিকে এখন বললাম ফ্রিজটা একটু ধুলো ময়লা বসেছে, এটা পরিষ্কার করে নিই। আর এদিকে এই যে আমার ছেলে সেদিনকে পেয়েছিল এটা এখানে ফ্রিজের উপরে রেখে দিয়েছি, যাতে হচ্ছে এখানটাতেই বেশিরভাগ পড়তে বসে। আর পড়তে পড়তে একবার করে হচ্ছে এটার দিকে তাকালে একবার করে মনে হবে যে হ্যাঁ দেখেও একটা কি ভালো লাগবে, সেই জন্য। তো দেখো এদিকে হচ্ছে এটা বারবার করে খোলা হয়, তো সেই জন্য দাগ পড়ে যায় মাঝে মাঝে, মানে হাতে নানা রকম হাতে, এই যে আমার মেয়ে বলো ছেলে ওরাও তো টুকটাক খুলতে থাকে, সেই জন্য দাগ পড়ে যায়, তাই একটু শুকনো এই কাপড়টা পরে মুছে নিচ্ছি আর কি। আসলে এই বাড়িঘরটা হচ্ছে আমার কাছে একটা স্বপ্ন, এটাকে নিয়ে আমার ভবিষ্যতে অনেক ইচ্ছা আছে, কোথায় কি করব না করব। আর দেখো এই মধ্যবিত্ত পরিবারে হচ্ছে আলাদা করে কোথাও যে জায়গা কিনে আরও সুন্দর করে যে ঘর বানাবো সেটা তো আর চিন্তা ভাবনা করা যায় না। তাই এই ঘরটাকে ইচ্ছা আছে ভবিষ্যতে বেশ ভালো মতো এটাকে আর কি আমি যাতে মনের মতো করতে পারি, এটাই মনে আশা নিয়ে আছি, স্বপ্ন দেখে রেখেছি। তবে হ্যাঁ অবশ্যই একদিন না একদিন সত্যি করবই, তাতে যে মানে আস্তে আস্তে হবে নিশ্চয়ই, ছেলেও আছে বড় হবে কোনো দিন, করবে অবশ্যই। তো দেখো এদিকে হচ্ছে ভাবলাম আজকে একটু চিরুনিগুলো পরিষ্কার করে নিই, কারণ ভালোই ময়লা হয়েছে একটু একটু, মানে খুব একটা হয়নি, তবে হালকা হালকা দেখো নোংরা হয়েছে। তো 3টে চিরুনিগুলো রয়েছে, তবে এই পিঙ্ক কালারের যেটা বড়টা সেটাই বেশি ইউজ হয়। তো একটু গরম জল করে নিলাম, আর দেখো একটু সার্ফ দিয়ে ভিজিয়ে দিয়েছি। আর এই ছোটো মতো পিঙ্ক কালারের নোংরাগুলো না এমনিতেই মানে বেরিয়ে যাচ্ছে, তো এখানেও ভিজতে দিয়ে দিলাম ওইদিকে। আর এখন চলো ঘরটাকে ঝাঁট দিয়ে নেবো, ঘরটাকে পরিষ্কার করে আগে ঝাঁটটা দিয়ে নিই, তারপর হচ্ছে বাকি বাসি কাজগুলো হবে আর কি। তো কাজগুলো চলতে থাকুক, আর তার সাথে তোমাদেরকে বলি যে ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে একটা করে কমেন্ট করে অবশ্যই সবাই জানিও, আর একটা করে লাইক করে দিও ভিডিওটা দেখার সাথে সাথেই। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে বলে যে পজিটিভ ভাবলে পজিটিভ হয়, নেগেটিভ ভাবলে নেগেটিভ হয়, যেরকম ভাবনা মানে কাজ করবে সেইভাবেই হবে আর কি। কিন্তু কি জানো তো, জন্ম নেওয়ার পরই বা ছোটোবেলা থেকে কেউ এই নেগেটিভ চিন্তাধারা করে না। মানুষ যখন কোনো সব কিছু কাজ করতে করতে যখন কোনো কাজে সাকসেস পায় না, সবটাতে সে ফেল হয়ে যায়, তখনই মানুষের এইসব নেগেটিভ চিন্তাগুলো আসে মনের মধ্যে। তাছাড়া কেউ প্রথম থেকেই কোনো কাজটা শুরু করার আগে থেকেই ভাবে না যে এটা আমি পারবো না বা এটা আমি হবে না। অনেকটা আশা নিয়েই মনে সবাই শুরু করে, কিন্তু যখন দেখে যে এটা আমার দ্বারা হচ্ছে না, বোধহয় হবে না, তারপর ছোটো থেকে যদি কোনো কাজটা করতে করতে সে যদি দেখে যে হ্যাঁ এটা আমি মানে হয়নি তার দ্বারাতে আর কি, তখন সে আস্তে আস্তে যখন দেখে যে আমি বারবার ফেল হচ্ছি, বারবার কোনো কাজে আমি সাকসেস পাচ্ছি না, সফলতা পাচ্ছি না, তখনই তার মনের মধ্যে বারবার করে হচ্ছে নেগেটিভ চিন্তাটাই আসে। তাছাড়া কিছুই নয় যে পজিটিভ চিন্তা করলেই আমার পজিটিভ হবে, নেগেটিভ করলেই যে আমি নেগেটিভ হবে, এটা কিন্তু একদমই না। অনেককেই বলতে শুনি, এমনকি আমার আশেপাশে কিছু মানুষজনও আছে যারা আমাকে নিয়ে বলে, কিন্তু কি বলতো ওইরকমটা কখনোই নয়। আমার জিনিসটা মানে সারা অনেকে হয়তো বোঝে না যে হয়তো জিনিসটা ওইরকম হয়েছে, আর অতীতে বেশ অনেক কিছু অনেক ধাক্কা আমি খেয়েছি, যে কারণে হচ্ছে মনের মধ্যে একটা ভয় একটা আতঙ্ক হয়ে গেছে যে এটা আর কি হবে না বা হচ্ছে না। এই যে দেখো ইউটিউবের চ্যানেলটায় অনেকটা মনে আশা নিয়ে খুলেছি, কিন্তু কী বলো তো আজকে 6 মাস হয়ে গেল, সেভাবে কোনো রকম কোনো ভালো দিক খুব একটা বুঝতে পারছি না, হচ্ছে তবে কী বলে অনেকটাই ধীরে ধীরে চলছে। অতটাও মানে আমার পরে বা আমার সাথে আমার সমানে যেসব চ্যানেলগুলো রয়েছে আমি অনেককে তো দেখি, তাদেরগুলো কোথায় মানে 1K কাছাকাছি তাদের চলে এসেছে সাবস্ক্রাইব, আর আমার না রয়েছে সাবস্ক্রাইব না হয়েছে ভিউজ। যাই হোক কী আর করবো, সবার কপাল তো আর সমান না, অন্যের দেখে তো আর কিছু করা যায় না, মানুষকে হিংসা করেও কিচ্ছু করা যায় না, সবারই নিজের নিজের কপাল। আমার কপালটা এরকম, ছোটোর থেকে আমার কপালটা হচ্ছে এরকম, তাই আর কি। তো দেখো এই যে এখন সমস্ত ঘরের কাজ সেরে ঘর মোছা সবটা হয়ে গেছে, এখন চলে আসলাম এই যে চিরুনিগুলো পরিষ্কার করতে। হ্যাঁ তোমাদেরকে বলতে ভুলে গেছি যে এই থালাটা আবার তোমরা কেউ ভেবো না যেটা আমি ইউজ করি, এটা মানে ইউজ করা থালা না, এটা এক সাইডে রাখা ছিল, কিছু একটা হয়েছিল হয়তো থালাটার মধ্যে, সেই জন্য আর কি ওটা ইউজ করি না, ওটা এক সাইডে ছিল, তাই ওটা দিয়ে আর কি এটা চিরুনিগুলো ভিজতে দিয়েছিলাম। তো দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একটুখানি শুধু ব্রাশটা দিয়ে একটুখানি জাস্ট এরকম করে দিলাম, তাতেই পরিষ্কার হয়ে গেছে। তো এখানে জলটা ঝরতে দিয়ে দিলাম, আর তারপর এখন স্নান করে পুজোটাও সেরে নিয়েছি, ওইদিকে ছাদের কাপড় চোপড় সবটাই মেলে দিয়েছি। আর যে এখন করব হচ্ছে রান্নাবান্না, তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ডাল একটুখানি হচ্ছে কালকে মুসুর ডালটা না একটুখানি রয়েছে, তাই ভাবছি আজকে আর ডাল করব না।
আর ভাবছিলাম যে টমেটো পোড়া চাটনি করব, কিন্তু কী বলো তো, চাটনিটা কালকেরটা রয়েছে, সেটা আমার মনেই নেই। তাও ওটা চাটনিটা রয়েছে, ওটা তো হবে। আর এদিকে বাঁধাকপিটাই ভাবছি করব। ওইদিকে লাউটাও রয়েছে, কিন্তু লাউটা আজকে করব না, কারণ হচ্ছে লাউটা আমি করবো কিনা তারও ঠিক নেই, ভাবছি নাও করতে পারি, কারণ খেতে চাইবে না এরা। আর আমার ছেলে এদিকে বারবার করে বলছে যে বাঁধাকপির বড়া করে দাও, বড়া করে দাও করছে শুধু। তো এদিকে সবজিটা হচ্ছে বানিয়ে নিলাম, আর এদিকে বাঁধাকপিটাই হচ্ছে বানালাম। আর ওইদিকে তো ভাতটা একটুখানি বন্ধ করে রেখেছি, পরে কি অন করে দেবো। বাঁধাকপিটা হচ্ছে বানালাম, সবজি মানে তরকারি করব, আর বাকি কিছুটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ হচ্ছে বড়া বানাবো। তো তরকারিটা এখন আগে করে নিচ্ছি, তারপর বড়াটা হচ্ছে পরে করব। কারণ হচ্ছে বললাম বাঁধাকপিটা শেষ করে দিই, লাউটা এখন করে কি করব, লাউটা তো ওরা খেতে চাইবে না। আর যদি লাউটা ইচ্ছা হয় তো করবো, আর না হলে হচ্ছে বলবো কাউকে দিয়ে দিতে, বা যা করবে করবে, কেননা সবাই যেটা খায় সেটা আর কি ভালো লাগে। বাঁধাকপিটা তাও সবাই খাবে একটু করে হলেও। তো দেখো বাঁধাকপিটা হচ্ছে এই যে আলুটা কষে নিয়েছি, মশলা টশলা যা দেবার সবটাই দিয়ে নিয়েছি, আর এখন এই যে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আর ওইদিকে হচ্ছে নিরামিষই করছি। আমার ছেলের আবার কী যে জানি না, ওর খাবার দাবার না আমি ঠিক বুঝতে পারি না, এমন ধরনের, তোমাদেরকে বললে না তোমাদেরও হাসি পাবে। মানে আজকে যদিও শনিবার, আজকে তো নিরামিষ খাই না, কিন্তু তারপরেও বলছে পেঁয়াজ দেবে না। মানে তরকারিতে যে পেঁয়াজ ভাজাটা যে দেওয়া হয়, যেটা পেঁয়াজটা ভেজে আমরা দিই, সেটা আবার তরকারিতেও দেওয়া যাবে না। যদি পেঁয়াজ দিতেই হয় তো আমাকে হচ্ছে বেটে দিতে হয়। আবার কোনো কোনো সময় বেটে দিলেও ওটাতেও আবার নাটক করে। সত্যি কথা বলতে আমার মাঝে মাঝে না খুব ভীষণ রাগ হয়, কারণ বাইরে যখন চিকেন পরোটা খায়, রোল খায়, বা মোমো যাই কিছু খায়, তখন হচ্ছে ও ঠিক সবটা পেরিয়ে যায়, কিন্তু ঘরে যত সব নাটক করে। আর হচ্ছে এদিকে ডিম ভাজা যদি করি, তখনও হচ্ছে বিনা পেঁয়াজের ভেজে দিতে হবে, বেসনের বড়া করলেও হচ্ছে বিনা পেঁয়াজের করে দিতে হবে। এদিকে কাঁচা পেঁয়াজ খাবে একটু আধটু, কিন্তু ওটা আবার কী হয় আমি ঠিক বুঝতে পারি না। জানি না, এই নাটকগুলো মানে আমার মাঝে মাঝে সত্যি বলছি ভীষণ রাগ হয়। তো দেখো ওইদিকে বাঁধাকপির তরকারিটা হচ্ছে শেষে একটু ধনেপাতা আর একটু ঘি দিয়ে নামালাম, যেহেতু মানে বলতে গেলে নিরামিষই হয়ে গেল আজকে। নিরামিষ শনিবারে খাই না, তারপরও নিরামিষই হলো, কারণ ওর জন্য বললাম করে দিই, কেন না খাওয়া হয় আবার, সেই জন্য। আর এখন এই যে বড়াটা করছি, তো বড়ার মধ্যেও কোনো রকম পেঁয়াজ টিয়াজ দিচ্ছি না। ওই যে লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর একটু বেসন, নুন, হলুদ, হচ্ছে একটু জোয়ান, একটু কালো জিরে, এগুলো দিয়ে আমি করি। তো এগুলো দিয়ে ভালো করে মেখে নিয়ে হচ্ছে এই যে বড়াগুলো সব দিয়ে দিলাম একটা একটা করে। তো বেশ কড়া করে লাল লাল করে ভেজে নেব বড়াগুলো। আর তারপর এখন বেশ কিছুটা আরও রয়েছে, ওটা হচ্ছে পরে দিয়ে নেব। তো এই যে একবার তুলে নিলাম সবটা, আর তারপর হচ্ছে আবার আরেকবার হচ্ছে যেটুকু রয়েছে মাখাটা, সেটা আর কি দিয়ে নেব। তো বাঁধাকপির বড়া খেতে বেশ ভালোই লাগে। আর আজকে কালকেই বলছে যে বড়া করে দাও, বড়া করে দাও করে, তখন ঠিক আছে করব। আসলে আমার ছেলের মুখের রোচক খাবার মানে খুব তেলে ভাজা এটা ওটা করে দিলে খুব মানে খুশি। সন্ধ্যাবেলাও তেমনি এটা করে দাও, ওটা করে দাও। তো দেখো এরই মধ্যে বেশ কয়েকটা বড়া এখান থেকে উধাও হয়ে গেছে, মানে আমার মেয়েকে দিলাম, ওদিকে ছেলে খেলো। তো এই যে আর এই কয়েকটাই রয়েছে আর কি। বড়া ভাজার সাথে সাথে একদিকে খাওয়া চলবে, একদিকে হয়ে যাবে। তো দেখো এই যে রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটা সমস্তটাই পরিষ্কার করে নিয়েছি। আর সকালবেলাতে আমার ছেলেকে পাঠিয়েছিলাম কয়েকটা দোকানের জিনিস আনতে, কালকে বিকেলেই লিখে রেখেছিলাম জিনিসগুলো। তো এই যে মুদিখানা দোকানের বেশ কয়েকটা জিনিস ছিল। আর এদিকে এখন দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, হওয়ার পর হচ্ছে এই যে এখন জিনিসগুলো হচ্ছে বললাম বাইর করে রেখে দিয়ে, আর এদিকে একটুখানি গরম জলও বসিয়ে দিয়েছি। ওর বাবা আসবে, এখন স্নান করবে, এসে পরে তো জিনিসগুলো নামিয়ে যেগুলো দরকার সেগুলো আর কি ঢেলে নেব। তো হলুদ, এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এদিকে নুন ছিল, এদিকে সাদা তেল ছিল 1 প্যাকেট, তারপর হচ্ছে সাবানগুলো ছিল গায়ে এই বাসন মাজার আর কাপড় কাচার। তো এই সব কিছু টুকটাক জিনিসপত্র ছিল। আর এদিকে নুনটা যেহেতু বাড়ন্ত হয়ে গেছিলো বড় কৌটোটাতে, তার জন্য হচ্ছে ওটা ঢেলে নিলাম। এরই মধ্যে ওর বাবাও চলে এসেছে, ওকে হচ্ছে গরম জলটা দিয়ে দিলাম, গরম জলটা দিয়ে হচ্ছে ওকে খেতেও দিয়ে দিলাম। তো খেতে দেওয়ার পর এদিকে জিনিসপত্রগুলো রান্নাঘরে যে ঢেলে টেলে রাখছিলাম, তারপর দেখছি কয়েকটা কৌটো আর কি খালি ফাঁকা রয়েছে, আর একটু আধটু হচ্ছে চিড়ে ভাজা আর এইসব পড়ে রয়েছে, বিস্কুটের প্যাকেটগুলো ফেলে রেখে দিয়েছে খেয়ে। তো সেগুলোই বললাম নোংরা হয়েছে, আর সাদা এই কৌটোটা হচ্ছে এগুলো সব নোংরা হয়ে রয়েছে, তাই ভাবলাম এখন একটু ধুয়ে নিই। ও তাকে খাবারটা খাচ্ছে, খাক, তারপর হচ্ছে বাসন টাসনগুলো সব ধোবো। তো এই কৌটোগুলো যে দেখছো, এই যে ছোট সাদা কৌটোটা, এটা হচ্ছে সে আমার ছেলে খেয়েছে জুনিয়র হরলিক্সের সেই ডিব্বা এটা। আর এইটা হচ্ছে ব্রনভিটার ডিব্বা। তো এগুলো সব আমার ছেলের, হচ্ছে যখন আমার ছেলে ছোট ছিল তখন এগুলো আর কি আনা হয়েছিল। তো ছেলে হচ্ছে ওই এইসব ড্রিঙ্কসগুলো, হেলথ ড্রিঙ্কসগুলো যেগুলো থাকে, হরলিক্স বলো, ব্রনভিটা, কমপ্ল্যান, এগুলো বেশ ভালোই অনেক কিছু ওকে খাওয়ানো হয়েছিল। তবে মেয়েটা যখন হয়েছিল তখন অতটা অবস্থাটা খুব একটা ভালো ছিল না, তাই খুব একটা ওকে এগুলো দিতে পারিনি। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর এখানে বললাম সবটা উপর করে দিই। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো চলো আজকের মতো আসি, টাটা।